জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং আইনি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আপনি এর আগের সংবাদে যুক্ত হয়েছিলেন এবং আহত জুলাই যোদ্ধার কথা আমরা শুনছিলাম। এখন নতুন করে আসলে কি তথ্য আমাদেরকে আপনি জানাতে পারেন? জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র রয়েছে তার বাস্তবায়ন এবং পাশাপাশি জুলাই আন্দোলনে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যে সকল যোদ্ধারা আহত হয়েছিলেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে গতকাল থেকে এই শাহবাগে জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা আহত এবং জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে আন্দোলন চলমান রয়েছে এবং তারই অংশ হিসেবে আজকে এখনও এখানে সেই আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু এখানে অবস্থান করছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গতকাল সকাল থেকে তারা মূলত তাদের এই অবস্থান শুরু করেন এবং তারা যেটি বলছেন যে যদি কোনোভাবে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে এমনও হতে পারে যে যারা দেশের জন্য আসলে জীবন দিয়েছেন, নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদেরকে পরবর্তীতে সন্ত্রাসী হিসেবে আখ্যা করা হতে পারে বা হত্যাকারী হিসেবে আখ্যা করা হতে পারে। এই ভয় থেকেই মূলত আসলে তারা চাচ্ছেন যে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় এবং সেই স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছেন, যাদেরকে বিভিন্নভাবে সরকার নানাভাবে সহযোগিতা করছে, সেই সহযোগিতার মাত্রাটা যেন আসলে বাড়ানো হয়। কারণ এখনও অনেক জুলাই যোদ্ধারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের ব্যাপারে যেন আসলে সরকার সঠিকভাবে খোঁজ নেয় এবং এই জুলাই আন্দোলনকে বিক্রি করে কোনো দল বা কেউ যেন রাজনীতি করতে না পারে, সেটি তাদের চাওয়া এবং সেই চাওয়া থেকেই মূলত তাদের এই অবস্থান। এবং তারা এখানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের চাওয়া পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তাদের এই অবস্থানে তারা অনড় এবং তারা এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা এখানে অবস্থান করবেন। গতকাল রাতেও তারা এখানে অবস্থান করেছেন এবং তাদের এই অবস্থানের কারণে এই শাহবাগের আশপাশের যে এলাকা, এই এলাকায় কিন্তু যান চলাচল কিছুটা সীমিত আকারে হচ্ছে, আর এই কারণে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ভোগান্তি হচ্ছে। কারণ আপনারা জানেন যে এই শাহবাগের আশপাশে দুটি সরকারি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে অনেক রোগীদের যাতায়াত করতে হয়, কিন্তু সেই রোগীদের স্বজনরা এবং রোগীদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এখনো পর্যন্ত তাদের আন্দোলন চলছে।